আমি আমার মুসলমান মা বোনদেরকে বলতেছি, ও মা ও আমার বোন, তোমাদেরকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। অল্প একটিতেই তোমরা টেনশন ভোগ করো, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল হারিয়ে ফেলো, তোমরা আপসেট হয়ে যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন খন্দক খোঁড়া শুরু করে দিলেন, খন্দক যখন খোঁড়া শুরু করে দিলেন, প্রায় 10,000 সাহাবী সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খন্দক কাটতেছেন কোদাল দিয়ে। এদিক মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন দেখা করার জন্য। 10,000 সাহাবী, অনেকগুলো সাহাবী না খেয়ে আছেন, কয়েকদিন থেকে না খাওয়া। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সামনে যখন গেলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খোঁড়ার জন্য, মাটি খোঁড়ার জন্য তখন তার তরবারিটা হাত উপরে তুললেন। তোলার সাথে সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো কথা বললেন না, দৌড় দিলেন বাড়ির দিকে। বাড়ির দিকে যাওয়ার পর তার বিবিকে বললেন, বিবি গো, বাসায় কি আছে খাবার? তার বিবি বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও জাবের, আমার স্বামী, ঘরের মধ্যে একসা আটা আর ছোট্ট একটা বকরির ছানা আছে। ও আমার স্বামী গো, খোদার কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, এর থেকে আর বেশি একসাটাও নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি গো, আমি আজকে যে দৃশ্যটা দেখলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় আছেন, ক্ষুধার যন্ত্রণায় তার পেটের ভিতরে তিনি পাথর বেঁধে খন্দক খনন করতেছেন। ও আমার স্ত্রী গো, আল্লাহ রাসূলকে আমি দাওয়াত দেবে, তুমি রুটি বানাও, বকরির বাচ্চাটা নিয়ে আসো, জবাই করে দিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবাই করে দেওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন আল্লাহ রাসূলের দিকে। আল্লাহ রাসূলকে যখন আল্লাহ রাসূলের সামনে গেলেন, আল্লাহ রাসূলের সামনে গিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত, আপনার সাথে আর কয়েকজন সাহাবীকে নেবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবেরের দাওয়াত পাইলেন, দাওয়াত পাওয়ার পরে আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ও সমস্ত সাহাবীরা শোনো, হযরত জাবের দাওয়াত দিয়েছে, আমাদেরকে আজকে খাওয়াবেন। ও আমার সাহাবীরা, এখন আর খন্দক করা হবে না, চলো জাবেরের বাড়ির দিকে যাই। জাবেরের বাড়ির দিকে যখন যাওয়ার জন্য সমস্ত সাহাবীরা প্রস্তুত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যিত হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশন ভোগ করা শুরু করলেন, দৌড় দিলেন বাড়ির দিকে। আসার পরে বিবিকে বলতেছিল, বিবি গো, সর্বনাশ হয়ে গিয়েছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দাওয়াত দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আপনার দাওয়াত, আপনি কয়েকজন সাহাবীকে নিয়ে আমার ঘরে যাবেন। আমি যখন এভাবে দাওয়াত দিলাম, কানে কানে দাওয়াত দিলাম, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে কাজ করে স্থগিত করে দিলেন, সবাইকে আমার বাড়িতে আসার জন্য উদ্বুদ্ধ করলেন। তার স্ত্রী বললেন, তুমি আল্লাহর নবীকে কি বলেছ
যে আমাদের ঘরে কতটুক খাবার আছে। আমি আল্লাহ রসুল হজরতে জাবের বললেন, আমি আল্লাহ রসুলকে বলেছি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, 10,000 সাহাবী, তার অধিক সাহাবী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আর কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি, আমার বাড়িতে 100 পরিমাণ আটা, 100 পরিমাণ জব আর ছোট্ট একটা বকরির বাচ্চা ছাড়া আর করে কিছুই নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীর কাছে বর্ণনা করলেন, স্ত্রী বললেন, ও আমার স্বামী গো, তুমি যদি আল্লাহর নবীকে যদি বলে থাকো যে আমার ঘরের ভেতরে 100 পরিমাণ আঠা অথবা জব আছে, একটা ছোট্ট একটা বকরির ছানা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাছাড়া আর কিছুই নাই। আল্লাহর নবী যদি একথা শোনার পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসেন, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই, আমাদেরকে কোনো প্রকার ভয়ভীতি হতে হবে না, আমাদেরকে লজ্জিত হতে হবে না, যেহেতু আল্লাহর রাসূল স্বয়ং আসতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ওয়েলকাম জানাও, আবার তাকে নিয়ে আসো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তার স্ত্রীর কাছে এত বড় তাওয়াক্কুল পাইলেন, এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা পাইলেন, তিনি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দৌড় দিতেছেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেডি হয়েছে, আপনি আসেন। যখন আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী বললেন, জাবের চলো দেখি বাড়ির দিকে যখন আসলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল, তোমরা খাবার পাত্র নিয়ে আসো, গোশতের পাত্র নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো, একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক দিয়ে দিলেন এবং বললেন, জাবের এখন তোমরা পরিবেশন করো। সমস্ত সাহাবীদেরকে দেওয়া হলো। সমস্ত সাহাবীরা পেট ভরে খাইলেন, পেট ভর্তি করে খাইলেন, তাদের ক্ষুধা নিবারণ করলেন। করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, সাহাবারা তোমাদের ভেতরে আর কেউ বাকি আছে কিনা? সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই পরিতুষ্টভাবে আমরা খেয়েছি, আমাদের ক্ষুধা আমরা নিবারণ করেছি, আপনি আর আপনার কয়েকজন সাহাবী ছাড়া সবাই আমরা খেয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন, তাহলে এখন নিয়ে আসো, আমরা খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইলেন, তার সঙ্গে আরও কয়েকজন সাহাবী বসলেন। সবাই যখন পরিতুষ্টভাবে যখন খেলেন, খাওয়ার পর আল্লাহর নবী বললেন, জাবের এইগুলো সবগুলো তুমি তোমার ঘরের ভিতরে নিয়ে যাও। ঘরের ভিতরে যখন নিয়ে গেলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদ্য নেওয়ার পরে তার স্ত্রী বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি 100 পরিমাণ আটার যে রুটি ছিল, সমস্ত রুটিগুলো আছে, ছোট্ট একটা বকরির বাচ্চার যে গোশতগুলো ছিল সেই গোশতগুলো আছে। সম্মানিত ভাইরা আমার, মা বোনদেরকে বলবো, তোমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আল্লাহর ওপর তাওয়াক্কুল থাকতে হবে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর মতো।